আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিসার্চের কাজটা কিভাবে রিসার্চ করে যে কোনো কোম্পানির নেম থেকে তাদের ওয়েবসাইট এবং তাদের আদার যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। তো আমি এখন কোম্পানি লিস্টে চলে যাই। দেখুন এখানে আমার কিছু কোম্পানি লিস্ট আছে। যদিও অনেক কোম্পানি লিস্ট থাকবে, কিন্তু এখানে মাত্র 12টি কোম্পানি লিস্ট আছে। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। তো আমাদের এখানে যে কোম্পানিগুলো আছে সবগুলোই জার্মানির কোম্পানির শেষে বা মাঝে বা যেখানেই হোক না কেন সাধারণত জিএমবিএইচ এই লেখাটা থাকতে পারে। জিএমবিএইচ সবগুলোই থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু কোম্পানিতে বা বেশিরভাগ কোম্পানিতে এগুলো লেখা থাকতে পারে। তো যেহেতু এগুলো সব জার্মানির কোম্পানি, তার মানে আমাদেরকে অ্যাড্রেসের সাথে মিলাতে হবে। অ্যাড্রেস যদি জার্মানির হয় এবং কোম্পানি নেমটা যদি মিলে যায়, আমরা যেটা সার্চ করে পাবো তার সাথে যদি মিলে যায়, তাহলে আমরা কনফার্মে সেটা নিতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কোম্পানি দেখুন আছে আইএফএস ম্যানেজমেন্ট জিএমবিএইচ। এখন আমরা প্রথম কাজ হচ্ছে নর্মালি গুগল সার্চ করা। আমাদের যেই কোম্পানি আমরা পাই না কেন, আমাদের যেই নেমটাই দেয়া থাকুক না কেন, আমাদের প্রথম কাজটি হচ্ছে গুগল সার্চ করা। তো চলুন আমরা গুগল সার্চ করি। দেখুন এই কোম্পানিটি গুগল সার্চ করার পরে আমাদের সামনে একটি কোম্পানি এসছে, সেটির নাম হচ্ছে ifscertification.com, কিন্তু আমাদের কোম্পানিটির নাম হচ্ছে আইএফএস ম্যানেজমেন্ট জিএমবিএইচ। আমরা আইএফএস ম্যানেজমেন্ট জিএমবিএইচ এর আর কোনো কিছু দেখছি না। ifscertification.com একটা এসছে। যেহেতু সার্চে প্রথমে এই কোম্পানিটা এসছে, কারণ কিওয়ার্ডে অনেকগুলো মিল আছে, বিশেষ করে আইএফএস এই শব্দটি যেহেতু মিল আছে, সেহেতু আমরা এই কোম্পানিটি অবশ্যই নিতে পারি। তো আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটি নেওয়া। আমরা এখান থেকে ডোমেনটি নিব, শুধুমাত্র ডোমেনটি কপি করে নিতে হবে। আমাদের কোম্পানি ওয়েবসাইটে বসিয়ে দিলাম। এখন আমাদেরকে লিঙ্কডইন বের করতে হবে, কোম্পানি লিঙ্কডইন। কারণ আমরা যদি কোম্পানি লিঙ্কডইনটা বের করি, তাহলে আমরা কোম্পানি সাইজটি পাবো, কোম্পানি ইন্ডাস্ট্রি পাবো। তাহলে আমাদেরকে আগে কোম্পানি লিঙ্কডইন বের করতে হবে। এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে দেখতে হবে এদের ওয়েবসাইটে কোথাও এদের কোম্পানি লিঙ্কডইনটা দেওয়া আছে কি না। তো আমরা একটু নিচের দিকে যাই। সাধারণত নিচে বা এখানে যে কন্ট্যাক্ট পেজটি দেখছেন সেই কন্ট্যাক্ট পেজে থাকতে পারে। এখানে দেখুন লিঙ্কডইনটি দেওয়া আছে। তো আমরা এই লিঙ্কডইনটাই ঢুকবো। যদি আমরা এখানে না পাই তাহলে কি করব সেটা দেখাই। যদি আমরা ওয়েবসাইট না পাই, আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট দেখা। তারপরে যদি আমরা ওয়েবসাইটে না পাই, তাহলে আমরা গুগল সার্চ করে দেখব। তাহলে প্রথমে আমরা ওয়েবসাইটটি দিলাম, কপি করে পেস্ট করলাম, তারপরে স্পেস দিয়ে লিঙ্কডইন। যেহেতু আমরা লিঙ্কডইন খুঁজছি, তাই আমাদেরকে লিখতে হবে লিঙ্কডইন। এখন দেখেন এখানে চলে এসেছে আইএফএস ইন্টারন্যাশনাল ফেসার্ড স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আইএফএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফেসার্ড স্ট্যান্ডার্ডস। সংক্ষেপে প্রথমে আইএফএসও আছে এবং এটি প্রথমে এসছে আমাদের। তাহলে আমরা একটু ভেতরে ঢুকে দেখি যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া থাকবে লিঙ্কডইনে, সেই ওয়েবসাইটের সাথে এটার মিল আছে কিনা। তো দেখুন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ifs-certification.com। আমরা যদি অ্যাবাউটে যাই, তাহলে এখানে দেখি ifs-certification.com, তার মানে আমরা এটি নিতে পারি অবশ্যই। তাহলে আমাদের প্রথম সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে লিঙ্কডইনটা নিয়ে আমরা কোম্পানি লিঙ্কডইনে বসিয়ে দিব। তারপরে লিঙ্কডইন থেকে কোম্পানি সাইজটা নিব, অর্থাৎ এখানে যে কোম্পানি সাইজটা থাকবে সেটা নিব, শুধুমাত্র সাইজ, কোনো এমপ্লয়িজ লেখাটা নিব না। এখান থেকে কপি করে শিটে বসিয়ে দিব। এখন কোম্পানি ইন্ডাস্ট্রিটাও এখানেই থাকবে, এই যে উপরে পাবলিক সেফটি। আচ্ছা, স্টাফ নেমে সাধারণত আমরা যখন কাজ করি, বড় ফাইলে কাজ করি, তখন আমাদের নেম লিখতে হয়। তো আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন বড় ফাইলে, তখন অবশ্যই আপনাদেরকে নেমটি লিখতে হবে। অর্থাৎ একই ফাইলে অনেক সময় 8 থেকে 10 জন, 15-20 জনও কাজ করতে পারে। তখন সেটা ট্র্যাক করার জন্য আমাদেরকে এখানে নাম লিখতে হয়। তো এখানে ধরুন আমি এখানে আমার নেমটি লিখে দিলাম, আপনারা আপনাদের নেমটি লিখে দিবেন। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজটি কমপ্লিট। এটা কিন্তু একটা রিসার্চের কাজ। কেন এটাকে রিসার্চের বলা হয়? তার কারণ আপনাকে বুঝে তারপরে কনফার্ম হয়ে এই কোম্পানিটির ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে। তাহলে আমরা সেকেন্ড কোম্পানিটি সার্চ করি, দেখি আমাদের সামনে কি আসে।
দেখুন আমি সেকেন্ড কোম্পানিটি সার্চ করার পরে আমার এইখানে একটা যে নেমটা আছে এখানে, সেই নেমের সাথে এইখানে গুগল ম্যাপে যেটা আসছে সেটা সম্পূর্ণ মিল আছে। তাহলে এখানে আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমরা এই ওয়েবসাইটটি নিতে পারি। অবশ্যই রাইট বাটন ক্লিক করে আমি ওয়েবসাইটটি কপি করলাম। আমি শুধু ডোমেনটি নিব, এর জন্য এখানে ডাবল ক্লিক করে ডোমেনের আশেপাশে যা আছে সেগুলো মুছে দিলাম। তাহলে আমরা ডোমেনটি পেয়ে গেলাম। এখন লিঙ্কডইনটি খুঁজব। আমরা ওয়েবসাইটে গিয়েও খুঁজতে পারি, কিন্তু এভাবে সার্চ দিলে চলে আসবে। যদি ওয়েবসাইটের আসলে ওই কোম্পানির কোনো লিঙ্কডইন পেজ থেকে থাকে ওই ডোমেনে, তাহলে অবশ্যই আসতে হবে। অ্যাবাউট পেজে যাই, গিয়ে আমরা কন্ট্রোল F দিয়ে আমাদের ওয়েবসাইটে যেটা কপি করা আছে সেটা পেস্ট করে এন্টার চাপি। দেখি কোথাও মিলে কিনা। দেখুন এটাই মিলছে না। কেন মিলছে না? এখানে তার সবথেকে বড় কারণ হলো, দেখুন আমাদের এখানে আছে jungirinis.de, ওকে, jungirinis.de। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে .com। এখন আমরা .de টুকু মুছে দিই। দেখুন .de মুছে দিলে আমাদের যে প্রথম অংশের নেমটুকু সেটা সব জায়গায় মিলে যাচ্ছে। এখানে দেখুন সব জায়গায় ইয়েলো কালার হয়ে যাচ্ছে, তার মানে এটুকু মিলে যাচ্ছে, কিন্তু আমাদের মিলছে না। .com আছে এখানে, আর আমরা যেটা পেয়েছি সেটা .de। এখন বিভিন্ন দেশের বিভিন্ন এক্সটেনশন বিভিন্ন রকম, যেমন ধরেন যদি ইউএসের হয় তাহলে সাধারণত .us, যদি বাংলাদেশের হয় .bd। এটা সাধারণত অনেকে ইউজ করে, আবার নাও করতে পারে। .com এবং .de এটা ইউজ করতে পারে, .com .us এটা ইউজ করতে পারে। আবার আমি যদি মনে করি যে আমার একটা ওয়েবসাইট আমি নিজে তৈরি করব, ধরুন গোল্ডমাইন টেকনোলজি, এখন যদি আমি goldminetechnology.com এবং goldminetechnology.bd দুইটা দিয়ে তৈরি করি, তাহলে কিন্তু আমার দুইটাই একই সাইটে যাবে। অর্থাৎ দুইটাই আমারই ওয়েবসাইট, কিন্তু একটা আমি আমার দেশের আমার এটা আমার দেশের কোম্পানি অর্থাৎ বাংলাদেশের কোম্পানি এটা বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। ঠিক তেমনি এটা যে জার্মানির কোম্পানি সেটা বোঝানোর জন্য .de ইউজ করা হয়। তাহলে আমরা কি করে বুঝবো যে আসলে অরিজিনালি এই দুইটা কোম্পানি সেম কিনা? তো আসলে দুইটা কোম্পানি সেম কিনা মেলানোর জন্য আমাদেরকে আগে প্রথমেই দুইটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকতে হবে। তাহলে আমি প্রথমে .de ওয়েবসাইটটা ঢুকলাম, এবার .com দিয়ে যেটা আছে সেই ওয়েবসাইটটায় ঢুকি, দুইটা পাশাপাশি নিয়ে আসি। তাহলে দেখুন এটা এরর দেখাচ্ছে। আমি শুধুমাত্র ডোমেনটা রাখি এখানে। দেখুন আমি দুইটা ওয়েবসাইটে ঢুকলাম, তো দুইটা ওয়েবসাইট ঢোকার পরেই আমি দেখতে পাচ্ছি অনেকটা কাছাকাছি সেম। এখানে এটা ব্ল্যাক কালারের এবং এটা হোয়াইট কালারের, এবং এইখানে যে লোগোটা আছে এবং এইখানে যে লোগোটা আছে দুইটা লোগোই সেম লোগো। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে দুইটা কোম্পানি সেম কোম্পানি, কিন্তু ডোমেন শুধুমাত্র আলাদা, একটা .de দেওয়া এবং একটা .com দেওয়া। তাহলে যেহেতু আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের যে ডোমেনটা আমরা পেয়েছিলাম সেটা .de এবং এখানে যে ডোমেনটা পেলাম .com দুইটাই সেম, তাহলে এই যে লিঙ্কডইনটা আমরা পেলাম এইটাই সঠিক লিঙ্কডইন। তাহলে আমরা লিঙ্কডইন ইউআরএলটা নিব, এখানে বসিয়ে দিব এবং কোম্পানির সাইজটা নিব 10,001+। কোম্পানি ইন্ডাস্ট্রিটা নিব এবং এখানে নামটা বসিয়ে দিব। এখন আমরা থার্ড কোম্পানিতে চলে যাই। দেখুন কিওন গ্রুপ এজিটাও সাধারণত আমাদের জার্মানির একটা পরিচয়, জার্মানি GmbH AG .de এগুলো আছে জার্মানির কোম্পানি, তার পরিচয়। এখানে দেখুন কিওন গ্রুপ এসছে এবং এটা জার্মানির ফ্র্যাঙ্কফার্ট জার্মানির কোম্পানি, এবং কিওন গ্রুপের সাথে মিলে গেছে অনেকটা। তো সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, যেহেতু কিওন গ্রুপ এজি এর সাথে সম্পূর্ণ মিলে গেছে তাহলে আমরা এটা নিতে পারি, এবং কোম্পানিটা যেহেতু জার্মানির আমরা কোম্পানির ওয়েবসাইটে বসিয়ে দিলাম। এখন লিঙ্কডইনটা খুঁজে বের করতে হবে। এই যে কিওন গ্রুপের লিঙ্কডইনটা পেয়েছি, আমি ডোমেনটা মিলিয়ে দেখব যে ডোমেনটা কি আছে। অ্যাবাউটে যাই, দেখুন ডোমেন সরাসরি মিলে গেছে, তার মানে আমি সঠিক লিঙ্কডইনটা পেয়ে গেছি। তাহলে লিঙ্কডইনটা বসিয়ে দিলাম এবং ইন্ডাস্ট্রিটা এই যে এখন নামটা বসিয়ে দিলাম। আমাদের সাধারণত এখানে ইনফরমেশন দরকার, কোম্পানি লিঙ্কডইন, কোম্পানি সাইজ, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইন্ডাস্ট্রি।
এখন আমরা এগুলো সরাসরি লিঙ্কডইন থেকে পেলাম, 3টা কোম্পানি সার্চ করে 3টাই লিঙ্কডইন থেকে পেলাম। এখন যদি এমন কোনো সমস্যা তৈরি হয় যখন আমরা সার্চ করে লিঙ্কডইন থেকে এই ইনফরমেশনগুলো পাবো না, তাহলে আমরা কোথা থেকে নিব সাধারণত? তাহলে আমাদের কয়েকটা সাইট ইউজ করতে হবে, যে সাইটগুলোতে, যে ওয়েবসাইটগুলোতে সাধারণত ওইগুলো সাধারণত ডিরেক্টরি সাইট, যে ডিরেক্টরি সাইটগুলোতে ইন্ডাস্ট্রিগুলো শো করে। তাহলে আমরা একটু দেখি প্রথমে যে এইগুলো আসলে কোন সাইটগুলো। প্রথমে জার্মানির একটা ডিরেক্টরি সাইট আছে বড়, যেটা নাম হচ্ছে জিং.com। তারপরে আরেকটা সাইটে ইন্ডাস্ট্রি পাওয়া যায়, সেটা হচ্ছে dnb.com। আরেকটা সাইটে ইন্ডাস্ট্রি পাওয়া যায়, সেটার নাম হচ্ছে bloomberg.com। এই 3টা সাইট ইউজ করে আমরা ইন্ডাস্ট্রিগুলো বের করতে পারি যদি এখানে না পাই। এখন জিং.com-এ আসলে আমরা কীভাবে সার্চ দেবো? ধরুন এই ডোমেনটাই আমি আবার সার্চ দিই, এখানে পেস্ট করলাম জিং.com। যদি জিং.com-এ অর্থাৎ ডিরেক্টরি সাইটে থাকে তাহলে অবশ্যই চলে আসবে। দেখুন এটা আসেনি, তাহলে অনেক সময় কোম্পানির যে ডোমেন সেটা সার্চ দিয়ে দিলে আসবে না, তো কোম্পানির যে অরিজিনাল নেম সেটা দিয়ে সার্চ দিতে হতে পারে। যেমন ধরুন আমি এখানে সার্চ দিয়েছি, দেখুন জিং.com কোম্পানি দিয়ে এখানে কিওয়ান গ্রুপ এজি এটা চলে আসছে। আমি একটু ভিতরে ঢুকে দেখি যে ডোমেনটা আসলে মিলে কিনা। আচ্ছা ওকে, আমি ডোমেনটা এখান থেকে কপি করে নিলাম, Ctrl+F দিলাম, দেখুন ডোমেনটা মিলে গেছে। তাহলে এই যে জিং.com, এই জিং.com-এ আসলে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা একটু দেখি। যেহেতু আমরা ওয়েবসাইটটা নিচ থেকে ওয়েবসাইটটা মিলিয়ে ফেলেছি, তার মানে আমি শিওর 100% যে আমি সঠিক কোম্পানিটাই পেয়েছি। তাহলে কোম্পানি সামারিতে সাধারণত সবসময়, আর এই রাইট সাইডে কোম্পানি সামারিতে এখানে এমপ্লয়ি থাকবে, এখানে ইন্ডাস্ট্রি থাকবে, আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ এখানে অ্যাড্রেস থাকবে এবং এখানে ওয়েবসাইট থাকবে। তাহলে আমি সঠিকটাই পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি লিঙ্কডইন না পেলেও এখান থেকে আমি ইন্ডাস্ট্রিটা নিয়ে বসাতে পারি এবং এখান থেকে এমপ্লয়িটা নিয়ে বসিয়ে দিতে পারি। ওকে, দেন dnb.com, আমরা একটু ডোমেনটা দিয়ে dnb.com-এ সার্চ দিই, দেখি ইনফরমেশনটা আসে কিনা। দেখুন কিওয়ান গ্রুপ এজি চলে এসছে। সবগুলোই যে পেতে হবে বা সবগুলোই যে পাবেন এমন বিষয় না। আপনারা হয়তো দেখা যেতে পারে 10টা সার্চ দিয়ে 2টা পাচ্ছেন, বা 10টা সার্চ দিয়ে 5টা পাচ্ছেন, 10টা সার্চ দিয়ে 9টাই পাচ্ছেন, 10টা সার্চ দিয়ে আবার 10টাও পেতে পারেন। তো এখানে দেখুন kiongroup.com আমাদের ডোমেন ঠিক আছে। এখানে ইন্ডাস্ট্রিটা আসলে কোথায় থাকে, এখানে যে ডিটেলস লেখা আছে সেই ডিটেলসগুলো যদি একটু পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। Q1 wants to be the king kong of materials handling equipment. Q1 product of victory in China sells cylinders, warehouse equipment and industrial truck. The company's brand Bauli Fenwick in আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রিটা কোথায় লেখা আছে সেটা জানার জন্য আমি Ctrl+F দিলাম, INDUSTRO ইন্ডাস্ট্রি লিখলাম। আচ্ছা ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি ইনফরমেশন নামে, এই যে এখানে ইন্ডাস্ট্রি ইনফরমেশন নামে একটা অপশন আছে। তাহলে এই ইন্ডাস্ট্রি অপশনটায় আমি ক্লিক করি, দেখি ইন্ডাস্ট্রি অপশনে আমাকে কি দেখায়। ইন্ডাস্ট্রি ইনফরমেশন, সি আদার ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট ইনফরমেশন। আচ্ছা, সবগুলোতে সাধারণত এখানে ইন্ডাস্ট্রিগুলো শো করবে না, তো সেই ক্ষেত্রে আমরা এই সাইটটা এড়িয়ে চলব যদি শো না করে। তারপরে আমরা যাই ব্লুমবার্গে, দেখুন চলে এসছে। তো ব্লুমবার্গে ইন্ডাস্ট্রিটা এবং সাব ইন্ডাস্ট্রি দুইটাই আপনি সরাসরি পাবেন, আপনাকে কোনো খোঁজাখুঁজি করতে হবে না। তো জিং.com এবং bloomberg.com এই দুইটা সাইটে আপনি রিয়েল ইন্ডাস্ট্রিটা পেয়ে যাবেন। এই জিং.com আপনাকে কোম্পানির সাইজও দিবে এবং ওয়েবসাইট সব কিছুই দিবে, কিন্তু ব্লুমবার্গ হয়তো আপনাকে সব কিছু দিবে না। দেখুন এখানে একটু প্রবলেম শো করতেছে, আমি একটু ব্যাকে যাই। মাঝে মাঝে হয়তো একটু সমস্যা করতে পারে, কিন্তু সাইটে অবশ্যই 2-1বার ট্রাই করে দেখবেন। এখন দেখুন ইন্ডাস্ট্রি এখানে মেশিনারি দেখাচ্ছে, তো আমরা এখানে যে ইন্ডাস্ট্রি বসিয়েছি সেটাও মেশিনারি। দেখুন একটু এদিক ওদিক হতে পারে, সেটাতে কোনো প্রবলেম না, কিন্তু এখানে সরাসরি ইন্ডাস্ট্রিটা দেওয়া থাকবে, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো সরাসরি দেওয়া আছে, শুধু কোম্পানি সাইজটা দেওয়া নাই এখানে। তো এই 3টা সাইট ইউজ করে আমরা ইন্ডাস্ট্রি বা আদার্স ইনফরমেশনগুলোও পেতে পারি। এখন আপনি একটু শেষের দিক থেকে সার্চ দিই, দেখুন আমি এখানে ওয়েবসাইট ফেসবুক পাচ্ছি একটা, এবং এখানে মানে .de, তার মানে .de থাকলে আমি শিওর বুঝতে পারছি এটাই জার্মানির। এটা নিয়ে নিলাম।
এখন আমি একটু সরাসরি jing.com এ সার্চ দিয়ে দেখি, jing.com। দেখুন jing.com এ, আচ্ছা কোম্পানির নেমটা দিয়ে সার্চ দিই। আসেনি, তার মানে jing.com এ এটার ইনফরমেশন নাই। আমরা এখন এটাকে dnb.com এ সার্চ দিই। দেখুন dnb.com এ নেমের সাথে ম্যাচ একটা ইনফরমেশন আসছে। আমরা একটু ভেতরে ঢুকে দেখি। আচ্ছা কোম্পানিটা হ্যামবার্গ জার্মানির, নেম ঠিক আছে, ওয়েবসাইটটা নাই এখানে। তাহলে ইন্ডাস্ট্রি ইনফরমেশনে ক্লিক করি, দেখি এই যে ইন্ডাস্ট্রিটা এখানে শো করছে, ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস। ইন্ডাস্ট্রিটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা এটা একটু ব্লুমবার্গে দেখি, ব্লুমবার্গে শো করে কি না। আচ্ছা ব্লুমবার্গেও শো করছে না, তার মানে তিনটার ভিতরে হয়তো যে কোনো একটা শো করবে অথবা কোনোটাই শো করবে না। আর যেটাতে আমরা খুঁজে পাবো না সেটাই আমরা এড়িয়ে যাব, অর্থাৎ স্কিপ করে যাব। এখন একটু লিঙ্কডইন সার্চ দিয়ে দেখি যে লিঙ্কডইনটা আসলে পাওয়া যায় কি না। দেখুন লিঙ্কডইনটাও নাই, ঠিক আছে। তো যেহেতু লিঙ্কডইনে আমরা কোম্পানি সাইজটা পাচ্ছি না, কোম্পানি লিঙ্কডইনটাও পাচ্ছি না, আমরা পেয়েছি শুধু কোম্পানি ওয়েবসাইট এবং ইন্ডাস্ট্রি। তো এভাবেই আমাদেরকে এক এক করে সার্চ দিয়ে যেতে হবে। আমরা যেগুলো পাবো শুধুমাত্র সেই ইনফরমেশনগুলোই বসাবো। আমরা যদি একটা ইনফরমেশন পাই তাহলে সেই একটা ইনফরমেশনই বসাবো, এবং দুইটা ইনফরমেশন পেলে দুইটাই বসাবো। যে কয়টা ইনফরমেশন পাবো সে কয়টা ইনফরমেশনই আমরা বসাবো। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে পরপর সার্চ দিয়ে হয়তো আপনি অনেকগুলো পাচ্ছেন, আবার এমনও হবে যে দুইটা, চারটা, পাঁচটা বা 10টা সার্চ দেওয়ার পরে একটাও পাচ্ছেন না, এমন হতেই পারে। এখানে আপনাদের মেইন উদ্দেশ্য হবে কাজটা আসলে শেখা। তো এটা শেখার জন্য সবথেকে আপনাদের বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে নেমের সাথে কোম্পানির ম্যাচ করানো। যেহেতু এগুলো সব জার্মানির কোম্পানি, তাহলে আপনাদের প্রধান কাজ হচ্ছে নেমের সাথে যে আপনার যে কান্ট্রি নেম এবং কান্ট্রি, এই দুইটা অবশ্যই ম্যাচ করাতে হবে। কিন্তু নেমের সাথে হয়তো অনেক সময় এমন হতে পারে যে 10% মিলতে পারে, 60%, 70% আর 90% মিলতে পারে, আর হয়তো বাকিটা মিলবে না। যেমন ধরেন আমি প্রথমটা যখন সার্চ দিলাম আইএফএস ম্যানেজমেন্ট জিএমবিএইচ, তখন আমার কোম্পানি আসলো আইএফএস সার্টিফিকেশন। এখন যেহেতু আমার কোম্পানি আইএফএস সার্টিফিকেশন আসলো, তাহলে আমি কিন্তু এখানে হয়তো আমরা কনফিউজড হয়ে যেতে পারি যে যেহেতু আমার ম্যানেজমেন্ট জিএমবিএস আছে, আমার তো ম্যানেজমেন্ট জিএমবিএস এই দুইটা শব্দ আমি পাচ্ছি না, কিন্তু আইএফএসটা আছে। যেহেতু আমি সার্চ দিয়ে প্রথমেই পেয়ে যাচ্ছি এবং আইএফএস শব্দটা মিল আছে এখানে, তো আমরা বিনা কনফিউজড হয়েই আমরা কোম্পানিটি নিয়ে নিতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে কোম্পানি নেম আছে সেটা গুগলে সার্চ দেওয়া, দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা বের করা, ওয়েবসাইট বের করার পর তার লিঙ্কডইন বের করে বাকি ইনফরমেশনগুলো পূরণ করা, যেভাবে দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।